রাজশাহীতে কাটানো অসাধারণ একটি দিন ছিল এটি। এই যে পিকনিক পিকনিক। যদিও এটা আমাদের রাজশাহীতে থাকাকালীন একটি ভিডিও, প্রায় অনেক দিন হয়ে গেল, এডিট করা হয়নি তাই দিতে পারিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসুন আজকে আমাদের রাজশাহীর আম বাগানের আম পাড়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার আব্বার গাছের আম পাড়া হচ্ছে, যদিও বাগানটা খুব বেশি একটা বড় না, তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু আম পাওয়া যায় আমাদের নিজেদের জন্য যথেষ্ট, আর এটাতেই আমরা অনেক খুশি। আর আজ আমরা খাবার দাবার বেঁধে নিয়ে এসেছি, সকালের নাস্তা আমরা এই আম বাগানে বসেই করব। জীবনে ফার্স্ট টাইম আম বাগানে এরকম খোলামেলা মাঠে বসে আমরা সকালের খাবার খাচ্ছি। আম খাবা? এটা এই নাও কাঁচা আম। আর ওই যে আরিয়ানের বাবা গেছে কলা পাতা নিয়ে আসতে, যাতে আমরা কলা পাতায় বসে খেতে পারি। যদিও আমরা বাসা থেকে প্লেট বেঁধে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তার উদ্যোগেই কলা পাতায় বসে খাবো আমরা আজকে এই আম বাগানের ভিতরে। খিচুড়ি, ভর্তা, আমের আচার নিয়ে আমরা বসে পড়েছি আম বাগানে খাওয়া দাওয়া করতে। সে এক অসাধারণ অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। যারা অবশ্য খেয়েছেন তারাই বুঝতে পারবেন। আর আমরা তো ওইভাবে কখনো খাইনি, হঠাৎ হঠাৎ খাই। আসলে আমাদের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমের সাইজ এবার তো ছোট দেখছি, তাই না? গতবারের চেয়ে আম এই যে এই গাছটার আম বড় বড় আছে। হ্যাঁ, সাইজটা ভালো আছে। মাশাআল্লাহ। ও এই গাছগুলোতে আম ধরে না মানে না ওটাতে? পিকনিক খাচ্ছ? ডিম খিচুড়ি। আমার ছেলে মেয়েও বাগানে এসে নিজ হাতে আম পাড়তে পেরে তারাও বেশ মহা খুশি। তাদেরও দিনটা অনেক ভালো কেটেছে। আমার মেয়েও আম পাড়ার চেষ্টা করেছে, কিন্তু সে পারেনি আম পাড়তে। ছিড়ো আম, ছিড়ো, টান দাও। টান দাও। তুমি রাজশাহীর মেয়ে, আম ছিঁড়া শিখতে হবে না? টান দাও। আর এই তো এখানে আমগুলোকে প্যাকেটিং করা হচ্ছে ঢাকায় আমাদের কাছে পাঠানোর জন্য। আর এইভাবেই আমাদের আম পাড়ার একটা দিন অনেক সুন্দরভাবে কেটে গেল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।